মা শান্তি তুমি যেখানে থাকো ইসলামকে নিয়া তাড়াতাড়ি চলে আসো। ইসলাম যাবে যেখানে আমি শান্তি যাব সেইখানে, ইসলাম নাই যেখানে আমি শান্তিও নাই সেইখানে। জোরে বলেন ঠিক কিনা? বহুত বড় সমাবেশ, হাজার হাজার মানুষ সমাবেশের মধ্যে আছে। এর মধ্যে আল্লাহর নবীজিও আছেন। এর মধ্যে এক লোক স্বপ্নে দেখেন বিশাল বড় সমাবেশ, ঠিক আছে, আজান হইছে, একামত হইছে, আজান একামতের পরে বাকি থাকে কি? কথা কন। নামাজ, ইমাম, মুসল্লি। উনি স্বপ্নে দেখেন বিশাল বড় সমাবেশের মধ্যে হাজার হাজার মানুষ, নবীজিও আছেন, কিন্তু উনি স্বপ্নে দেখে ইমামতি করতেছে ওনার আব্বা। দেখেছে বেড়ায় ভিতরে ভিতরে এত খুশি, আল্লাহ আঙ্গ আব্বাই বেড় হয়ে গেছে। ও নবীর পিছে থুইয়া আঙ্গ আব্বাই মাতবুরি করে, ইমামের পিছনে থুইয়া মুসল্লি মাতবুরি করে, ওস্তাদের পিছনে থুইয়া ছাত্র মাতবুরি করে, পিসাবরের পিছে থুইয়া মুরিদ মাতবুরি করে, বেড়া করে পিছে থুইয়া মেয়ে লোকে মাতবুরি করে। দেখতে দেখা যায় মাতবুরি মাতবুরি বাপ, সব জায়গার মাতবুরি সফলতা বইয়া আনে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই স্বপ্নটা দেখে ভিতরে ভিতরে অনেক খুশি, আঙ্গ আব্বা বেড় হয়ে গেছে, নবীর পিছু দিয়ে আব্বা ইমামতি করে, মুসলমান করে পিছনে থুইয়া ইহুদি নাসারা মায়মাতবুরি করে, ইসলামের বিধি নিষেধ পিছনে থুইয়া এরকম ভাবে কাফের মুশরিকের বিধি নিষেধ নিয়া মায়মাতবুরি করে। সব জায়গার মাতবুরির লক্ষণ ভালো না। স্বপ্নটা দেখা গেছেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে। হুজুর আমি একটা মোবারক স্বপ্ন দেখছি। হুজুরে বলেন কি মোবারক স্বপ্ন? হাজার হাজার মানুষ আছে, নবীও আছে, আজান একামত শেষ, সবার খেয়াল নবী ইমামতি করবেন। নবী যে জায়গায় আছেন অন্যের ইমামতি চলে না। হুজুর আমি স্বপ্নে দেখি আমার আব্বা ইমাম। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? হুজুরে বলেন বেশি লাভ মাইরেন না, ব্যাখ্যা বড় খারাপ। আপনি আপনার আব্বার ইমামতি দেখেন নাই, আপনার আব্বার মরণ দেখছেন। জানাজা ফাইতে চাইলে বাড়ি যান, আর নাহলে জানাজাও নসিবে জুটবে না। সব জায়গায় মাতবুরি করা শুভ লক্ষণ না। কিছু কিছু জায়গা আছে জুতা টানলে পিছনে পিছনে চললে দাম বাড়ে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই বেড়ায় মনে করছে এত ভালো স্বপ্নের এত খারাপ ব্যাখ্যা, এলিকে হুজুরগো কাছে যাইতে মনে চায় না। হুজুরগো কাছে যাইতে মনে না চাইলে আপনি না যান, কিন্তু আলেম ওলামার কথা, কোরআন হাদিসের কথা বাস্তবায়ন হইতে হয়তো সময় কিছু লাগে, কিন্তু কথা 100%-এর মধ্যে 100% বাস্তব। কথা জোরে বলেন ঠিক কিনা? কোন রকম উনি বাড়িতে গেছেন, গিয়া দেখেন জানাজা রেডি। ও মা, কার জানাজা? আপনার আব্বার। জানাজা কইরা দাফন কইরা আসে হুজুরের দরবারে। হুজুর প্রথম আপনার কথাটারে গুরুত্ব দেই নাই, এখন তো দেখি যা বলছে এটা একেবারে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে গেছে। হুজুর এমন সুন্দর স্বপ্নের যে এত খারাপ ব্যাখ্যা জানলেন কিভাবে? আলেমের কথা অনুযায়ী চলবেন শান্তি, নবীর কথা অনুযায়ী চলবেন শান্তি। বাহাদুরি করে ঘাটটা তেরা করে উল্টা পথে যাবেন, বাঁকা পথে যাবেন, কোনোদিন শান্তি আসতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? হুজুরে বললেন আমরা লেখাপড়া কইরা আলেম হইছি। আপনার স্বপ্নের ব্যাখ্যাটা জানছি এইভাবে, যেই মজলিসে আল্লাহর নবী থাকবেন সেই মজলিসের চূড়ান্ত ইমাম আল্লাহর নবী। আপনার আব্বা বড় জোরে মুসল্লি পর্যায়ের, আর মুসল্লি যদি পিছে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, কোনো মুসল্লি যদি মারা যায়, এই মরা লাশটা ইমামের সামনে দিলে ইমামে জানাজা পড়াইয়া তাড়াতাড়ি করে কবরে ফাটাইয়া দেয়। তাহলে ইমামের সামনে মুসল্লি যাওয়া এটা কি বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? কথা বলেন, বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? এইভাবে আপনার ফিসাবরে ফিসে থইয়া মুরিদে মাতবুরি করা বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? আলেম ওলামাদেরকে পিছনে থইয়া আঙ্গাল বাঙ্গাল মাতবুরি করা বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? এরকম ভাবে পুরুষ লোকগুলো পিছনে থইয়া মেয়ে লোকগুলা মাতবুরি করা বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? এইভাবে হাজার হাজার দৃষ্টান্ত একসাথে কইরা আপনি ব্যাখ্যা করেন, তাবির করেন। যেই জায়গার মধ্যে পিছনে থাকলে দাম বাড়ে, ওই জায়গায় সামনে গেলেই বিপদ টাইনা আসে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? বহুত বড় বাদশা, প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা চাকর চাকরানি নিযুক্ত করা আছে। উনি যে ঘুমাবেন, ঘুমানোর বিছানা রেডি করার, মশারি রেডি করার আলাদা বান্দি আছে।
বান্দি প্রতিদিন বিছনাদারি ঘুষাইয়ে রেডি করে রাখেন। আজকে হঠাৎ বান্দির দিলের ভিতরে আসে এত সুন্দর বিছানায় বাদশা ঘুমায়, আমি একটু ফিট রেখে দেখি বিছানাটা কেমন আরাম। ফিট রাখছেন, সাথে সাথে ঘুম এসে গেছে। আসলে ঘুম এটা আল্লাহ তাআলার নেয়ামত। শান্তিতে থাকলে ঘুম আসে, অশান্তিতে থাকলে বিছানাদারি যত ভালোই হোক না কেন ঘুম আসবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? বহুত বড় বাদশা, সন্তান নাই, মেয়ে সন্তান, নাম রাখছে শান্তি। শান্তি যখন বড় হয়, শান্তির জন্য গাড়ি কিনছেন, ড্রাইভার রাখছেন, ড্রাইভারের নাম ইসলাম। শান্তি যেখানে যাবে ইসলাম নামের ড্রাইভার তাকে পরিচালনা করবে। কিছুদিন ইসলামের সাথে শান্তি চলে, বুঝতে পারলেন যে ইসলাম ছাড়া আমি শান্তি অচল, অতএব ইসলামের সাথে সম্পর্কটা আমার আরো গভীর হওয়ার দরকার। মা বাবা আত্মীয় স্বজন কেউ চায় না শান্তির সম্পর্ক ইসলামের সাথে হোক। এক পর্যায়ে শান্তি বাপদাদার দেশ ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন। সকালবেলা বাদশা ঘুম থেকে উঠে দেখেন শান্তির ঘর আছে, কে নাই? কথা বলেন, কি নাই? এমপি সাহেবের কাছে ফোন করছেন, এমপি সাহেব আপনাদের ঘরে শান্তি আছে? এমপি বললেন না, আমাদের ঘরেও নাই। চেয়ারম্যান সাহেব, না, আমাদের ঘরেও নাই। তন্ন তন্ন করে খবর নিলেন, কারো ঘরেই শান্তি নাই। শান্তির বাবা বিজ্ঞপ্তি দিছেন, মা শান্তি, তুমি যেখানে থাকো অতি সত্বর দেশে চলে আসো। সব লোক তোমার জন্য পাগল, প্রত্যেকেই শান্তির জন্য পাগল। পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, पाबंदिए तकदीर ही पाबंदिए अहकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द खैरदमान। एक कान में 100 बार बदल जाती है तकदीर, आए उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत हाकामे एलाही कहे पाबन। এলাকার তরুণ যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, রাজনীতিবিদ বাবারা, আশেপাশে অনেক অনেক বাড়িঘর, পর্দানিসীন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলবো, বাবা এই বেহেশতের বাগান প্রতিদিন মিলবে না, আলেম ওলামা প্রতিদিন আসবে না। লম্বা সময় দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠান নাই। আমার আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ায়ুআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ নির্ধারিত সময় রেখে দিয়েছেন। ইজা জাআ, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো। সূরাতুল হজ 17 পারা। আমার আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ সকলে আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি আলেম, আল্লাহর ভয় অন্তরে রাখো। তুমি একজন জেনারেল শিক্ষিত, তুমি আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখো। তুমি একজন এমপি মন্ত্রী, তুমিও আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখো। আল্লাহর ভয় করার অর্থ কি? তাফসীরে মারিফুল কোরআনে লেখেন, বেতরকিল মাসি, আল্লাহকে ভয় করার অর্থ হলো গুনার কাজ ছাড়িয়ে দাও। আর এই কথা জেনে রাখো, ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের যে ভূমিকম্পটা হবে, শাইউন নাযীম, অনেক মারাত্মক ভূমিকম্প। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখতে পাইবা। তাজাহালু কুল্লু মুরদিআতিন, যেই মা নিজের শিশু বাচ্চাকে দুধ পান করায়, মা পর্যন্ত শিশু বাচ্চার কথা ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভের বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়াতারান্নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগল পারা। মদ খায়া পাগল হবে না, নিশা খায়া পাগল হবে না। ওয়ামা হুম বিসুকারা,
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একমাত্র আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব দেখে দেখে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। ইজা শামসু কুবিরাত, হঠাৎ একদিন সূর্য আলোবিহীন হয়ে যাবে। ওয়াইজা নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে। সূর্যের আলো নাই, নক্ষত্রের আলো নাই। হঠাৎ করে মনে হবে বাবা পৃথিবীটা আমাবস্যা রাত্রির মতো অন্ধকার অন্ধকার লাগে। ওয়াইজাল জিবালু সুইরাত, পাহাড় পর্বতগুলা রুইয়ের মতন উড়তে থাকবে। ওয়াইজাল ইশারু উত্তিলাত, উটের মালিক উটের খবর নিবে না। ওয়াইজাল বুহুশু হুশিরাত, হিংস্র জন্তু সব ভয়ে এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের পানি সব আগুনে পরিণত হয়ে যাবে। আরব সাগর হবে আগুন, বঙ্গোপসাগর হবে আগুন, আটলান্টিক মহাসাগর হবে আগুন। এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিবে। দুনিয়াটা আগুনের কারখানা হয়ে যাবে। ওয়াইজান নুফুসু যুফিজাত, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই আরবের জাহিলি যুগের মানুষেরা শিশু বাচ্চা কন্যা হলে যেথা দাফন করে দিত। বিচার করার কোনো লোক নাই, ফরিয়া শোনার মতো কোনো বান্ধব নাই। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে বিচার করবেন। জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে কন্যা সন্তানকে জ্যান্ত দাফন করা হলো। ওয়াইদা সুহুফু নুশিরাত, আমল নামাগুলো তখন খুলিয়া যাবে। ওয়াইদা সামাউ কুশিতাত, আসমানের আবরণ আল্লাহ তাআলা বটিয়ে ফেলবেন। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে মাবুদ উত্তেজিত করবেন। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে টাইনা টাইনা কাছে নিয়ে আসবেন। এই 10-11টা ঘটনা যখন ঘটবে, আলিমাত নাফসুম মা আহদারাত, তখন মানুষ বুঝতে পারবে তার সামনে কি জান্নাত না জাহান্নাম। এই জন্য বাবা লাফালাফি ছাড়িয়া দাও, বেশি আনন্দ ফুর্তির মধ্যে ফইরা আল্লাহ তাআলার আযাব গজবকে ভুলিয়া যায় না। মাবুদের দিকে মন নিবেশ করা, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হও। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে হাকায়া হাকায়া ফিটাইয়া ফিটাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছাকাছি যখন যাবে। ফুতিহাত আবওয়াবুহা, টাস টাস করে সব কয়টা দরজা জাহান্নামের খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা একে একে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ও কফাল ফরার দলেরা, নবী রাসূলেরা কি জাহান্নামের ভয় দেখায় নাই? আলেম ওলামারা জাহান্নামের ভয় দেখায় নাই? পীর মাশায়েখরা জাহান্নামের ভয় দেখায় নাই? ইমাম খতিবেরা কি জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, হা জাহান্নামের ভয় দেখাইছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু কাফের হইয়া কবরে আসছিলাম, তওবা নসিব হয় নাই, ঈমান নসিব হয় নাই। আল্লাহ তাআলার কথা বাস্তবায়ন হয়ে গেছে। কিলাত খুলু আবওয়াবা জাহান্নাম, আল্লাহ বলবেন ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে ফালাইয়া দাও। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই অহংকারীদের জন্য জাহান্নাম কত না নিন্দনীয় ঠিকানা, খারাপ ঠিকানা। অহংকার ছেড়ে দেন বাবা, ফাহম কামেল তেজ কারদান নিস্তেরা, জুসে কাস্তা মিনা গিরদ ফজলে শাহ।
বাহারেরা কায়সাওয়াদ সের সবজ সং খাক সুতা গুলবরুয়াদ রং বরং। বেশিরভাগ কাফের মুশরিক অহংকারের কারণে আমার নবীকে মানতে পারে নাই, অহংকারের কারণে ইমানের মতো দৌলত অর্জন করতে পারে নাই। এই জন্য কবি ডাক দিয়ে বলেন, হার কুজা পুস্তিস আবা আজারাওয়াত, হার কুজা মুশকিল জবাব আজারাওয়াত, হার কুজা মুশকিল জবাব আজারাওয়াত। যেই জায়গাটা যত বেশি নিচা হবে ওই জায়গার মধ্যে রহমতের পানি গড়গড় করে যাইতে থাকবে। জায়গা যদি উঁচা হইয়া থাকে উঁচা জায়গায় পানি জমে না, শক্ত জায়গার মধ্যে ফল ফুলের গাছ হয় না। এই জন্য কবি বলেন, খাকসু তুমি মাটি হইয়া যাও, গুলবর রুইয়াদ রং বরং। মাটির মধ্যে ফল হবে, ফুল হবে, গাছ লাগাইলে গাছ হবে। অহংকার ছেড়ে দাও, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে রাখো। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় বাবা, এই তওবা করে করে নিজের গুনাহ থেকে পবিত্র পবিত্র হইয়া থাকো। এমন একটা দিন আসবে, ওয়াকাল আল্লাযিনা ফিন্নার, যারা জাহান্নামের মধ্যে যাইবে তারা জাহান্নামের এরকম খাজানাদেরকে দেখে বলবেন, ওয়াকাল আল্লাযিনা ফিন্নার লিখাজানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা, আল্লাহ তাআলার কাছে একটু দরখাস্ত করে দেখেন না, আল্লাহ তাআলা অন্তত একদিনের আযাব যেন আমাদের বন্ধ করে দেয়। ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, ক্বালু বালা। জিজ্ঞাসা করবেন, নবী রসুলটা কি দলিল দেয় নাই? হা, দলিল দিয়েছিল। ক্বালু ফাদু, তাইলে তোমরাই আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা কইরা একদিনের আযাব বন্ধ করতে পারো কিনা দেখো। তবে যাইনা রাখো কপাল ফোরারা, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল। কাফের মুশরিকদের কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, বরং আল্লাহ তাআলা ধমক দিয়ে দিয়ে বলবেন, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এই জাহান্নামের শাস্তি আস্বাদন করো, আমার সঙ্গে কোনো কথাবার্তা বলিও না, কোনো কথা আমি শুনবো না। ওই দিন চিৎকার পারলেও কাজ হবে না। এখন আপনার আমার সময় আল্লাহ তাআলার কাছে তওবা করার। আমার আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে মাপ চাও, ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। আরো উপরন্ত 5টা নিয়ামত দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বেশি বেশি তওবা করলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের মাল বাড়াইয়া দিবেন, নেক সন্তানের ব্যবস্থা করে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমাদের বাগ বাগিচাগুলো তরু তাজা করবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের খাল বিলের মধ্যে নদ নদীর মধ্যে জোয়ারের পানির ব্যবস্থা করে দিবেন। কৃষি কাজ করতে যেন সমস্যা না হয়। জোরে বলেন ঠিক কিনা? তাইলে ফট থেকে শান্তি চায়, মা শান্তি, কথা মনে আছে না আপনাদের? মা শান্তি, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি চলে আসো। তোমার বাবা তোমার জন্য পাগল, তোমার মা তোমার জন্য পাগল, দেশবাসী সব তোমার জন্য পাগল। মা শান্তি, যেখানে থাকো চলে আসো। শান্তি বিজ্ঞপ্তি পরে আর মুচকি মুচকি হাসে। সকলে শুধু শান্তি চায়, ইসলামের কেউ চায় না। শান্তি জবাব দিলেন বাবা, বাংলা ভাষায় পরিষ্কার জানায় দেন, আমি শান্তির সম্পর্ক ইসলামের সাথে। যেমন আল্লাহ তাআলা নবীজিকে মেহরাজের রাত্রিতে জিজ্ঞাসা করলেন, হে রসুল, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? নবীজি বলেন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, হে আল্লাহ,
আমার শারীরিক আর্থিক যত ইবাদত আছে সব ইবাদত আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ তাআলা প্রতি উত্তরে এই কথা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নবী গো, আপনি আমাকে ইবাদত দিলেন, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দিলাম। 1 নম্বর হইল শান্তি, 2 নম্বর হইল রহমত, 3 নম্বর হইল বরকত। আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, ইবাদত থাকবে যেখানে, শান্তি রহমত বরকত থাকবে সেখানে। ইবাদত নাই যেখানে, 1000 কোটি টাকার মালিকও যদি হয়, শান্তিও থাকবে না, রহমতও থাকবে না, বরকতও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জয় মুমেন কি নয় শান নয়ান, হার লাজয় মুমেন কি নয় শান নয়ান, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, কাহারি ও গাফারি হু কুদ্দুসি ও জবরুত, ये 4 আনাসের হুতু বন্তাই মুসলমান। শান্তি সেখান থেকে জবাব লেখে, বাবা প্রত্যেকে শুধু শান্তি চায়। আপনি জানিয়ে দেন দেশবাসীকে, আমি শান্তির সম্পর্ক ইসলামের সাথে। শান্তি শান্তি বললে শান্তি আসবে না। যদি এই কথা বলে দেন, মা শান্তি তুমি যেখানে থাকো, ইসলামকে নিয়ে তাড়াতাড়ি চলে আসো। ইসলাম যাবে যেখানে, আমি শান্তি যাব সেইখানে। ইসলাম নাই যেখানে, আমি শান্তিও নাই সেইখানে। জোরে বলেন ঠিক কিনা? বহুত বড় সমাবেশ, হাজার হাজার মানুষ সমাবেশের মধ্যে আছে। এর মধ্যে আল্লাহর নবীজিও আছেন। এর মধ্যে এক লোক স্বপ্নে দেখেন, বিশাল বড় সমাবেশ, ঠিক আছে, আজান হয়েছে, একামত হয়েছে। আজান একামতের পরে বাকি থাকে কি? কথা কন। নামাজ, ইমাম, মুসল্লি। উনি স্বপ্নে দেখেন বিশাল বড় সমাবেশের মধ্যে হাজার হাজার মানুষ, নবীজিও আছেন, কিন্তু উনি স্বপ্নে দেখে ইমামতি করতেছে ওনার আব্বা। দেখেছে বেড়ায় ভিতরে ভিতরে এত খুশি, আল্লাহ আঙ্গ আব্বাই বেড় হয়ে গেছে। ও নবীর পিছিয়ে তুই আঙ্গ আব্বাই মাতবুরি করে, ইমামের পিছনে তুইয়া মুসল্লি মাতবুরি করে, ওস্তাদের পিছনে তুইয়া ছাত্র মাতবুরি করে, পিসাবের পিছিয়ে তুইয়া মুরিদ মাতবুরি করে, বেড়া করে পিছিয়ে তুইয়া মেয়ে লোকে মাতবুরি করে। দেখতে দেখা যায় মাতবুরি মাতবুরি বাপ, সব জায়গার মাতবুরি সফলতা বইয়া আনে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই স্বপ্নটা দেখে ভিতরে ভিতরে অনেক খুশি, আঙ্গ আব্বা বেড়া হয়ে গেছে। নবীর পিছনে তুই আব্বা ইমামতি করে, মুসলমান করে পিছনে থুইয়া ইহুদি নাসারা মায়মাতবুরি করে, ইসলামের বিধি নিষেধ পিছনে থুইয়া এরকম ভাবে কাফের মুশরিকের বিধি বিশেষ নিয়া মায়মাতবুরি করে। সব জায়গার মাতবুরির লক্ষণ ভালো না। স্বপ্নটা দেখা গেছেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে। হুজুর, আমি একটা মোবারক স্বপ্ন দেখছি। হুজুরে বলেন, কি মোবারক স্বপ্ন? হাজার হাজার মানুষ আছে, নবীও আছে, আজান একামত শেষ, সবার খেয়াল নবী ইমামতি করবেন। নবী যে জায়গায় আছেন অন্যের ইমামতি চলে না। হুজুর, আমি স্বপ্নে দেখি আমার আব্বা ইমাম। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? হুজুরে বলেন, বেশি লাভ মাইরেন না, ব্যাখ্যা বড় খারাপ। আপনি আপনার আব্বার ইমামতি দেখেন নাই, আপনার আব্বার মরণ দেখছেন। জানাজা ফাইতে চাইলে বাড়ি যান, আর নাহলে জানাজাও নসিবে জুটবে না। সব জায়গায় মাতবুরি করা শুভ লক্ষণ না। কিছু কিছু জায়গা আছে জুতা টানলে, পিছনে পিছনে চললে দাম বাড়ে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই বেড়ায় মনে করছে এত ভালো স্বপ্নের এত খারাপ ব্যাখ্যা, এলিগে হুজুর্গ কাছে যাইতে মনে চায় না। হুজুর্গ কাছে যাইতে মনে না চাইলে আপনি না যান, কিন্তু আলেম ওলামার কথা, কোরআন হাদিসের কথা বাস্তবায়ন হইতে হয়তো সময় কিছু লাগে, কিন্তু কথা 100%-এর মধ্যে 100% বাস্তব। কথা জোরে বলেন ঠিক কিনা? কোন রকম উনি বাড়িতে গেছেন, গিয়া দেখেন জানাজা রেডি। ও মা, কার জানাজা? আপনার আব্বার। জানাজা কইরা দাফন কইরা আসে হুজুরের দরবারে। হুজুর, প্রথম আপনার কথাটারে গুরুত্ব দেই নাই, এখন তো দেখি যা বলছেন এটা একেবারে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে গেছে। হুজুর, এমন সুন্দর স্বপ্নের যে এত খারাপ ব্যাখ্যা জানলেন কিভাবে? আলেমের কথা অনুযায়ী চলবেন শান্তি, নবীর কথা অনুযায়ী চলবেন শান্তি। বাহাদুরি করে ঘাটটা তেরা করে উল্টা পথে যাবেন, বাঁকা পথে যাবেন, কোনোদিন শান্তি আসতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা?
হুজুরে বললেন আমরা লেখাপড়া কইরা আলেম হইছি। আপনার স্বপ্নের ব্যাখ্যাটা জানছি এইভাবে, যেই মজলিসে আল্লাহর নবী থাকবেন সেই মজলিসের চূড়ান্ত ইমাম আল্লাহর নবী। আপনার আব্বা বড় জোরে মুসল্লি পর্যায়ের, আর মুসল্লি যদি পিছে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, কোনো মুসল্লি যদি মারা যায়, এই মরা লাশটা ইমামের সামনে দিলে ইমামে জানাজা পড়াইয়া তাড়াতাড়ি করে কবরে ফাটাইয়া দেয়। তাহলে ইমামের সামনে মুসল্লি যাওয়া এটা কি বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? কথা বলেন, বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? এইভাবে আমনের ফিসাবরে ফিসে থুইয়া মুরিদে মাতবরি করা বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? আলেমুল আমাদেরকে পিছনে থুইয়া আঙ্গাল বাঙ্গাল মাতবরি করা বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? এরকম ভাবে পুরুষ লোকগুলো পিছনে থুইয়া মেয়ে লোকগুলা মাতবরি করা বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? এইভাবে হাজার হাজার দৃষ্টান্ত একসাথে কইরা আপনি ব্যাখ্যা করেন, তাবির করেন। যেই জায়গার মধ্যে পিছনে থাকলে দাম বাড়ে, ওই জায়গায় সামনে গেলেই বিপদ টাইনা আসে। কথা জুড়ে বলেন ঠিক কিনা?